আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা, এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতের পার্লামেন্টে ইতিহাসে এত ন্যাক্কারজনক, নোংরা এবং কুরুচিপূর্ণ বক্তব্য এর আগে কোনো সংসদ সদস্য দিয়েছে বলে ইতিহাসে উল্লেখ নাই। শুভেন্দু অধিকারী মন্তব্য পুরো ভারত জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। কাণ্ড জ্ঞানহীন মন্তব্যের সময় ভারতের বিরোধী দলীয় নেতারাও উপস্থিত ছিলেন, যার মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সরকারি দলীয় নরেন্দ্র মোদী, অমিত শাহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আমরা রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে, এদেরকে কেউ কাউন্টই করে না। মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। তবে বিজেপির কিছু উগ্রপন্থী নেতাকে এই সময়ে বক্তব্যের সপক্ষে টেবিল চাপড়ে সমর্থন দিতেও দেখা যায়। তবে স্পিকার এই বক্তব্যের চরম বিরোধিতা করেছেন এবং শুভেন্দুকে তিরস্কার করেছেন। শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ভারতের বিপক্ষে চরম আপত্তিজনক বক্তব্য দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যাচ্ছেন। কি হয় শুধু দেখতে থাকুন, এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের। তবে আজ আবার প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে অপমানজনক মন্তব্য করেছেন। সেই সাথে আন্দোলনের সমবায়কদের রাজাকারের নাতিদের দেখে নেবে বলেও হুমকি দিয়েছেন এই শুভেন্দু।